इतनी रसाई दे आवाज तर्ज को मेरी, इतनी रसाई दे आवाज तर्ज को मेरी, इतनी रसाई दे जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई। क्यों टाका देय ना रे? তাই তো আসলে আমাদের কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে তো ভয় লাগছে যে টাকা দিতে আসছে না গলা টিপতে আসছে। जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई दे। প্রত্যেকের একটা আরমান থাকছে আন্তরিক। তো বাপু আমি আমারই আরমান আমারই কলমের কথা পেশ করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले, जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले, जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले, जिस जगह से आंखों को मदीना दिखाई दे, जिस जगह से आंखों को मदीना दिखाई दे। जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई दे। मौजे हजरात बंधु गुणीरा आमार, আল্লাহ পাকের যত বান্দা পৃথিবীতে আছে আওয়ামের মধ্যেও আছে আলিমের মধ্যেও আছে। তো বেরাদার আল্লাহ পাকের যত বান্দা এর মধ্যে ফের দুই ভাগে ভাগ আছে। কেউ তো চাইছে যে নবী মুস্তাফার জিকির প্রশংসা হোক, নবী পাকের জিন্দেগির সৌন্দর্য বয়ান আলোচনা হোক, দিল লাগিয়া শুনবো, নিজের জীবন তৈরি হবে এবং ঈমান আমাদের বরকরার থাকবে। আমাদের মধ্যেই ফের কেউ এমন আছে ও চাইছে যেন নাই হোক, যেন মিটা যায়। অনেকেই আওয়াজ উঠিয়ে দিচ্ছে আহলে সুন্নাতুল জামাতের লোকেরা, এই সুন্নি মুসলমানেরা তোমরা কি করছো? 2 রাত 3 রাত 4 রাত 7 রাত 9 রাত জেগে জেগে নবী পাকের জিকির শুনছো কেন? এসব তো চলবে না। কবে শেষ হয়ে গিয়েছে? বান্দা দুটাই দল আল্লাহরই,
আর আখেরি নবীরই কলমা পড়নে वाला। তো আওয়াম বাপু এরা টেনশনে পড়ে গেল যে কেমন করব। কেউ বলছে নবী পাকের জিকির হোক, আর फिर কেউ বলছে নাই হোক, तो कार কথা লিব। तो बिरादर कासिम नगर वाले जब आपके उलामा के पास गया और पूछा कि बताओ, आप सब तो आलिम हैं, कोई कहता है कि जिक्र नबी हो, कोई कहता है कि ना हो, किस पर यकीन करूं, किस पर भरोसा करूं। तो कासिम नगर के उलामा पुकार उठे, ऐसा कर, अब किसी की बात लेना नहीं होगा, खोल कुरान, कुरान में जो होगा उसी को लिया जाए। উলমায়ে কেরাম বলছেন কুরআন খুলে দেখো, কুরআনে যেটা আছে সেটাই। তো যখন কুরআন খুলছি তো কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া রাফানা লাকা যিকর, ऐ मेरे हबीब हमने तेरे जिक्र को ऊंचा कर दिया, हमने तेरे जिक्र को बुलंद कर दिया। तो पता ये चला जब खुद खुदाबंद कुद्दूस जिक्र नबी बढ़ा रहा है तो खुदा का कोई बंदा वो खुद मिट सकता है पर जिक्र नबी मिटा नहीं। मुअज्जज हजरात, कुराने যখন প্রশংসা নবী পাকের, अब दुनियार কোনো লোক যদি নবী পাকের প্রশংসা মিটাইতে চাহে ও নিজেই মিটে যাবে, কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা মিটবে না। মুআজ্জিজ হযরত, ভাইরা বাপেরা আমার, আর নবী পাকের জিন্দেগি প্রশংসা আছে বলেই আমাদের ঈমান জীবিত আছে। কেউ মানুক বা না মানুক সেটা আলাদা কথা, কিন্তু যেটা সত্য সত্যই থাকবে, সত্য কোনোদিন মিটে যাবে না। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, অনেকেই চেষ্টা করেছেন আমার আপনার নবীর জিকির প্রশংসাকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু বন্ধু কেউ মিটাতে পারে, তখনও পারেনি, এখনো পারবে না। তো রাসূল পাকের জিন্দেগি উঠিয়া যখন আমরা দেখব তো সব কথা আমাদের চোখের সামনে চলে আসবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন, দিল একদম শান্তি আছে, ভালোই থাকুন। গরম খুব জোর উঠেছে, কখন মরে যাবেন হুট করে, কোনো ঠিক নাই। দিল পরিষ্কার করে দেন, যেন দিল পরিষ্কার হয়ে যদি মওত হয় তো ভালোই হবে। আর দিলের মধ্যে প্যাঁচ লাগিয়ে মরবে তো কবরও প্যাঁচ লাগে, মানে जैसी करनी वैसी भरनी। हमारे सुन्नियत में यही तो खामी है, हम एक दूसरे को मोहब्बत की नजर से नहीं देखा करते हैं। अगर हम सब एक दूसरे को मोहब्बत से देखना शुरू कर दे तो गैरों का दम नहीं जो हम पर কোনো দ্বিতীয় লোকের ক্ষমতা নেই যে আমাদের উপরে উঙ্গলি উঠিয়া কথা বলে দেয়। আমরা ঘরে ঘরে ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, তো অপর তো কইবেই যে এর হিম্মতি লড়ে গেছে, চল মোকাতে চৌকা মেরে দি। এই হাল হচ্ছে এখন। বন্ধু, হিন্দুস্তানের মাটিতে মুসলিমের অবস্থা খুবই শোচনীয়। ভাইরা বাপেরা, বন্ধুগণেরা আমার, আমার চোখের দেখা এই কোনো মিথ্যা কথা নয়। আমি প্রথম যখন জালসা বলতে লাগলাম তো আমার বাপ প্রথম আমাকে মিল্কি, যেখানে হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিম চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তৈরি করা ইউনিভার্সিটি মাদ্রাসা আছে, তো আমার আব্বা বলল যে বাবা ওখানে যাও। তখন বাপু ফোন টোন ছিল না, তো আমাকে পাঠালো। তো আমি আমার আব্বাকে বলছি যে দেখেন কি বল, চোখ খুলে দুনিয়া দেখেছি, আর আপনার বদলে পাঠিয়েছেন, মানে যদি না পারি তো মেয়ের খেয়ে ঘুম হয়ে যাব, জিন্দা ঘুরে আসবো না। তো আপনি বেটা লি দাবি লিখে দেন আর চিঠি দেন, তারপরে যাব। আপনি জানেন যে আপনার একটাই বেটা আছে, দ্বিতীয় আর নেই।
তো আমার আব্বা বলছে যা যা ভাষণবাজি বাদ দে, যা, যদি মরেই যাই তোর ঠিক জানাজা পড়ে আসবো, যা। ওখানে চলে আসলাম। আচানক খবর হয়ে গেল যেদিন আমার শেষ রাত, যে হুজুর আমার পীর ও মুর্শিদ মসরুর আহমদ কালিমি চিস্তি চলে আসলেন। ভাইরা বাপেরা আমার, তখন এখন চুলও পাকেনি হুজুর মসরুর মিয়া কালিমি, এখান পর্যন্ত জুলফি আর চেহারা রৌনক, চুল খুব কালো, যেই কেউ দেখবে উনাকে দেখতেই থাকবে। তো বেরাদার যখন প্রোগ্রাম শুরু হলো আর হাজরাতকে আনা হলো স্টেজে, তো আমরা তো সবাই তাজ্জুব। তো বেরাদার ওখানে কিছুটা পার্শ্বে গায়ের মুসলিমের আছে, তো বেরাদার ওরা কিন্তু ঢোক ঢাল বাজিয়া নিয়ে যাচ্ছে ওখানে। তো ওই পার্শ্বাপার্শ্বে দুটা গ্রাম আছে, একটা আটগাঁওয়া কলোনি আর একটা আটগাঁ। তো যেটা কলোনি ছোট্ট ওটাই সুন্নি, আর যেটা মানে আটগাঁওয়া খুব বড়, ওরা সবাই কিন্তু ওয়াহাবি। তো হুজুর মসরুর পিয়া বলছেন যে सुन कौन सुन्नी कौन वहाबी नहीं देखना है, जब इस्लाम पर बला है इस्लाम पर उंगली उठाए एक हो जाओ। निजी बोले एक होके दिखा दो। उनार एक कीटा आवाज হইতো নাই, সবটি ওয়াহাবি লাঠি নিয়ে চলে। আমাদের সুন্নি আগে বাড়তে পারছে না, ওরাই কাজ করিয়ে দিলে। তো বেরাদার এক কথা হওয়া আর একসঙ্গে জুড়ে থাকা কত পাওয়ার থাকে। খায়ের বেরাদার ভাইরা বাপেরা আমার, এসছে আমরা মক্তবের তরফ থেকে জলসা, আর যদি কিছু উন্নতি হয় তো সেটা হবে কবরস্থান। যেই কবরস্থানে আমরা সবাইকেই যেতে হবে, যেতে হবে না, মুআজ্জাজ উপায় তো নাই, যেতেই হবে। যতই বড় পয়সাওয়ালা হোক আর যতই হিম্মতওয়ালা হোক আর যতই বম ফুটানেওয়ালা হোক আর যতই পেস্টোস চালানেওয়ালা হোক, যখন ওর টাইম হবে ওকে সিধা মনে কোন উপায় নেই। তো ভাইরা আমি বক্তব্য রাখছিলাম যে নবী মুস্তাফার প্রশংসা, তো আকা মওলার প্রশংসা কে করছে, কিভাবে হচ্ছে, আদি যুগ থেকেই আছে। ভাইরা বাপেরা সেই কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। কিন্তু বেরাদার এমন একটা কথা কানে বলে দিলে বক্তব্য বলছি আর খালি কথাটা মনে হচ্ছে খালি কবরস্থান। এতক্ষণ মত মনে হচ্ছিল না আমিও তো মরবো বলে আমার মনে হচ্ছে কবরস্থান। তো বেরাদার ভাইরা বন্ধু বোনেরা, আমার বক্তব্য শুরু হবে ওর পূর্বে কিন্তু যখন কবরস্থানের কথা আসলো আর ওটাই হচ্ছে আসল ঘর, তো বেরাদার জানি না কখন কার কোন টাইমে মওত হবে। তো আমারও আব্বাজান চলে গেছেন, আমি বক্তব্য শুরু করার পূর্বেই একবার দোয়া করব। তাই আমার আব্বাজান আলহাজ মাওলানা তৈমুর রহমান সাহেবের দুআয়ে মাগফিরাতের জন্য প্রথম আমি 500 টাকা কবরস্থানে, তারপরে ইচ্ছা দোয়াতে কেউ শামিল হয়তো দিবে, না হয়তো না, সেটা আপনা আপনা সোচ, আপনা আপনা বিচার। তো বেরাদার আর এগুলা টাকা বাকি রাখতে হয় না, লাগছে যত সম্ভব বাকি রেখে রোডে যদি মরে যায়। তো যাই হোক, এই 500টা টাকা আমি দিয়ে দিলাম, দোয়া হবে তারপরে বক্তব্য হবে। ওই কাজী ভাই দাও টাকা দাও, খুব পয়সা পিয়ারপুরে লুটেলে আসছো। ইনিও 500 টাকা, আর তো কাউকে চিন না, যারাইগা বলবো যদি নাও চিনি তো কবরস্থানের ব্যাপারটা আছে, দিতেই তো হবে। আপনাদেরই তো কবরস্থান এখানে। পিছনে একজন ভাইকে দেখেছি পকেট থেকে টাকা বের করে গুনছে, কতটি আছে আল্লাহ পাকই জানে। সরদার কোথায়কার সরদার, কেমন করে 500 টাকা নিলেন? আমি যদি সরকার হইতে পেতুক তখন আমি 5000 টাকা, কিন্তু কিসমতে নাই, পুরা কিসমত